ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীরা মনে করেন দেশের সব সংকট দূর করতে নির্বাচিত সরকার প্রয়োজন। রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও। তবে দ্বিমত পোষণ করেছেন জামায়াত ও এনসিপির নেতারা। আর ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কমিশনের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্টে। উপদেষ্টা দপ্তর থেকে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ঘোষণার পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চলছে উৎসাহ, উদ্দীপনা আর আলোচনা সমালোচনা। রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। অবশ্যই বাংলাদেশে একটি নির্বাচিত সরকার খুবই প্রয়োজন। আজকে যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে আমি এই রোডম্যাপকে স্বাগত জানাই। এদিকে নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে, এটা একজন প্রবাসী হিসাবেও আমি এটাকে স্বাগত জানাই। বাংলাদেশ জাতীয় দলের একজন নেতা হিসাবে, কর্মী হিসাবে এই নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানাচ্ছি। আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে দ্বিমত প্রকাশ করেছেন যুক্তরাজ্য জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। তারা বলছেন, সংস্কার ও বিচার সম্পন্ন ছাড়া নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। যা করা দরকার তা নিশ্চিত করে তারপর ইলেকশনের পথে যদি না যাওয়া হয়, তাহলে সত্যিকার অর্থেই দেখা যাবে যে ইলেকশনটা আগের মতো একটা একপাক্ষিক ইলেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা এবং সুযোগ থেকে যায়। জুলাই ঘোষণাকে এবং সনদকে আইনগত ভিত্তি না দিয়ে শুধুমাত্র ইলেকশনের দিকে চলে যাওয়া এটি প্রত্যাশিত নয়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থার এই প্রেক্ষাপটে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আমাদের কিছু শঙ্কা এখনো রয়ে গেছে যে নির্বাচন কমিশনের কি আসলে সক্ষমতা আছে বাংলাদেশের বিদ্যমান অবস্থার পরিপ্রেক্ষিতে একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব ভালো উন্নতি হয় নাই এবং এটা চলমান থাকবে। সংকটময় বাংলাদেশে সংকট উত্তরণে প্রয়োজন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এমনটি মনে করছেন প্রবাসীরা। তবে আগামী ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়েই যেন হয় সকল সংকটের জবনিকা। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন।